আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আসলে এই ব্লগটা শুরু করেছি আমি যেদিন বাসা থেকে আসবো, তার আগের দিন রাত থেকে আমি অলরেডি ওইদিন লাইভ করেছিলাম। আপনাদের সাথে অনেকটাই লাইভে শেয়ার করেছিলাম। যারা আমার লাইভটা মিস করেছেন এই ভিডিওটা I hope তারা খুব ভালো করে বুঝতে পারবেন। তো যেটা হয়েছিল আমার বিয়ের সময় আসলে জাস্ট কাবিন হয়েছিল। আর এক্সাম ছিল বলে ওইভাবে প্রোগ্রাম করার সুযোগ হয়নি। আর আমি যেহেতু ভেটেরিনারি স্টুডেন্ট আমার প্রচুর কোর্স থাকতো আর হচ্ছে রেগুলার এক্সাম থাকতো। তো সেই জন্য আরকি হচ্ছে ওইভাবে যে প্রোগ্রাম করবো একটু সময় নিয়ে আসলে প্রোগ্রাম বলতে কিন্তু অনেক প্রিপারেশনের বিষয় আছে। এখানে গায়ে হলুদ থাকে, মেহেন্দি থাকে, বিয়ে, বৌভাত মানে অনেক প্রোগ্রাম। তো এগুলো কিছু আর তখন ওইভাবে করা সম্ভব হয়েছিল না। তখন জাস্ট আমরা হচ্ছে কাবিন করেছিলাম নরমালি। আমার শ্বশুরবাড়ি থেকে খুব অল্প মানুষ এসেছিলেন। আর আমার রিলেটিভসরা কেউই আসতে পারেনি। ইভেন আমার যে আপন মানে ভাইয়ের মানে আমার ভাবি, তারপরে আমার ভাইজি, ভাগ্নি ওদেরও এক্সাম ছিল বলে ওরা আসতে পারেনি। তো আমাদের বিয়ের প্রোগ্রাম করার প্ল্যানটা ছিল অনেক আগে থেকেই। কিন্তু বিশেষ কারণে ওই যে বললাম ব্যস্ততার জন্য করা হয়নি। আর পরে যখন করতে চেয়েছিলাম তখন হচ্ছে আমি তো কনসিভ করলাম। তো ৩ মাস হচ্ছে টোটালি জার্নি করা নিষেধ ছিল। তো আমাদের যেহেতু প্ল্যান ছিল এই ডিসেম্বরেই, তো তার আগেই একটা গুড নিউজ হয়ে গিয়েছে। সেইজন্য আমাদের আরকি প্ল্যানটা চেঞ্জ করা লাগলো। তো এই ছিল হচ্ছে সারমর্ম। তো এই কয়দিন পড়াশোনা হচ্ছে না। বাসায় চলে আসছি। বাসায় প্রচুর আম সবাই প্ল্যান, আনন্দ আর বাসায় অনেক মানুষজন। আর এই লাগেজটা হচ্ছে আমার এই প্রোগ্রাম উপলক্ষেই হচ্ছে কেনা হয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি এই লাগেজটা এভাবে গোছানো হয়নি। তো এখন হচ্ছে আমি টুকটাক যে শপিংগুলো করেছি সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আর এই যে এই সাইডে যে লেহেঙ্গাটা দেখছেন, এই লেহেঙ্গাটা আমি লাইভে দেখিয়েছিলাম। এটা আমার আপাতত বিয়ের লেহেঙ্গা। বৌভাতের শাড়ি অর্ডার করেছি। আর এখন যে শাড়িটা নিচ্ছি এটাও একটা প্রোগ্রামের। তারপরে হচ্ছে আম এই ম্যাজেন্টা শাড়ি। এটা হচ্ছে আমার রাতে যে হলুদ হবে সেটা, সকালে কাঁচা হলুদের আরেকটা শাড়ি আছে। আর এই আরেকটা শাড়ি, এটা হচ্ছে আম আমি জানি না এটা আমি কবে পরবো বাট আর এই একটা এক্সট্রা ওড়না নিয়েছিলাম। তো এগুলো সব মানে আপনাদের ভাইয়া ঢাকাতে গিয়েছিল ও কিছু কাজের জন্য। আর প্লাস আমার শপিংটাও কিছুটা ও করে এনেছে এখান থেকে। তো বাসায় যাওয়ার আগে এখানে এগুলো করে নিচ্ছি। আর বাদবাকি জিনিসগুলো খুলনাতে গিয়ে কিনবো। আর এইখানে হচ্ছে আমার কাবিনের যেই লেহেঙ্গাটা ছিল ওইটা একটু সিম্পলের ভিতরে ছিল যেহেতু কাবিন, তো সেটাও নিয়ে নিচ্ছি যে ওটাও থাকুক সাথে। তো এই হচ্ছে আমার আপডেট। তো আমি টুকটাক গুছিয়ে নিচ্ছিলাম। আর এছাড়া আমার যে প্রোডাক্টগুলো ছিল ওই কাবিনের সময় আমাকে সব মেকআপ আইটেমই মানে মোটামুটি প্রোভাইড করা হয়েছিল। বাট ওই সময়ও সাজা হয়নি। তো ওগুলোও থেকে গিয়েছে। আর যেগুলো লাগবে সেগুলো আবার কিনবো। আর আমি যেহেতু এখন চলে যাচ্ছি খুলনায় পার্মানেন্টলি, তো এখানে হচ্ছে আমার মানে বিয়ের লাগেজের জন্য একটা ব্যাগ হচ্ছে, প্লাস আবার আমার বই খাতার জন্য আরেকটা লাগেজ হচ্ছে। তো আমি ২ টা লাগেজই নিয়ে যাচ্ছি। সেটারও একটা রিলস হয়তোবা অনেকে দেখেছেন, কোয়েশ্চেন করেছেন যে আসলে আপু কোথায় যাচ্ছেন? আমি এখন আপাতত বাবার বাসায় চলে যাচ্ছি। যেহেতু একটা জার্নি প্রোগ্রামের জন্য করতেই হবে, তো আপাতত আর কোনো জার্নি করব না। আমার বর্তমান বাসা থেকে আমার বাবার বাসার দূরত্ব অনেক। যেহেতু খুলনাতে থাকলেও এটা খুলনার একটা প্রত্যন্ত উপজেলা। তো এখান থেকে শহরে যেতে টাইম লাগবে। আর এই যে আমার বিয়ের লেহেঙ্গাটা, আমার লেহেঙ্গাটা কিন্তু বেশ আমার পছন্দ করেই আমি নিয়েছি। তো সবাই জানাবেন কেমন হয়েছে। তো এইটা হচ্ছে আমার ওভারঅল প্যাকিংটা করতে আমি আপনাদের সাথে আরকি আমার মানে কি হচ্ছে আসলে কাহিনী সবকিছু শেয়ার করছিলাম। আর আরও প্রোগ্রাম আছে। এখন আমার মেহেন্দির শাড়ি কেনা বাকি। কেনা এখন আর বাকি নেই। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, আজকে আমার মেহেন্দি। তো আমি ভয়েস আসলে এই কয়দিন দিতে পারছিলাম না। কারণ আমার বাসা ভর্তি অনেক মানুষ। আমি যে ভয়েস দিব তার একটা সুন্দর জায়গা পর্যন্ত পাচ্ছি না। কারণ সব রুমেই মানুষজন সবাই অনেক আনন্দ করছে। তবে বাসার সবার এই আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছে। প্রোগ্রামটা আমাদের প্ল্যান ছিল তো ফাইনালি সেটা হচ্ছে। অনেকে ভাবতে পারেন যে এখন কিসের প্রোগ্রাম? তো ওইটার জন্য আমি ব্যাখ্যা করলাম। আর পড়াশোনা আপাতত হচ্ছে না। বাট আমি কামব্যাক করব। আমার এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে অলমোস্ট আর ২-৩ দিনের মধ্যেই। তারপরে আমি একেবারেই কামব্যাক করব। এরপরে হয়তোবা আমার শুধু স্টাডি ব্লগ, প্রেগন্যান্সি ব্লগ এগুলো আপনারা সবাই দেখতে পারবেন। তা আপাতত আমার বিয়েটা আপনারাও এনজয় করুন।
আমি আসলে সুপার এক্সাইটেড এই বিষয়গুলো নিয়ে, কারণ ফ্যামিলি মেম্বার্সদের সবাইকে পাচ্ছি, রিলেটিভস, আত্মীয়-স্বজন, তো সবকিছু মিলিয়ে ওভারঅল অনেক ভালো। আর আমার বাদবাকি যেই জুয়েলারি, যেটা মেইন গহনা, সেগুলো অলরেডি আমার আম্মু কিনে ফেলেছে, আর শ্বশুরবাড়ির সবাই কিনে ফেলেছে। আর কাবিনের সময়ের সেটটা তো আছেই, এই আর কি। তো সবকিছুই মোটামুটি শেয়ার করা হবে আপনাদের সাথে। আপনারা হচ্ছে আমার ব্লগগুলো দেখতে থাকুন, পরবর্তী আপডেটগুলোও দিব। আর এই হচ্ছে আমার ওভারঅল প্যাকিং করা শেষ। ব্যাগ গোছাতে খুবই টায়ার্ড লাগে, কিন্তু এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি আসলে সেট করতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি কোন পাশে কোনটা রাখলে কাজ হবে। তো তার জন্য বারবার আর কি আমি এপাশ ওপাশ করছিলাম। আর কিছু মেকআপ প্রোডাক্ট নিয়ে নিয়েছি, আর ম্যাক্সিমাম মেকআপ আইটেম হচ্ছে আমার ওই বাসাতেই থাকে, কারণ এইখানে আমার খুব একটা কোথাও বেরোনো হয় না পড়াশোনা করা ছাড়া। আর ঘোরার মতো যে খুব বেশি জায়গা আছে সেটাও না। তো আমার মোটামুটি লাগেজ প্যাকিং শেষ। এখন হচ্ছে আমি আপনাদেরকে পরের দিনের ব্লগগুলো দেখাবো। তো এটা ছিল পরের দিন দুপুরের পরে। এখন হচ্ছে আমরা রওনা হব। এটা আমার বইয়ের লাগেজ, আর এটা হচ্ছে আপনাদেরকে দেখালাম প্যাকিং লাগেজ। আর আমার এমনি যেই ড্রেসগুলো, কাপড় চোপড়, এগুলো আমার খুলনার বাসায় মানে বাবার বাসায় এমনিই আছে, তো ওটা লাগে না। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমার পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল। আমার আপুর বাসা হচ্ছে যশোরে। তো আপু আমার ভাগ্নেকে দিয়ে হচ্ছে অনেক কিছু রান্না করে পাঠিয়েছি, সেটা দেখাচ্ছিলাম। তো এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে ঘ্যাটকোল চিংড়ি মাছ দিয়ে, আমার খুবই ফেভারিট। এটা ছিল বেলে মাছের ঝোল। আর এটা হচ্ছে পেপুলি শাক দিয়ে, টাকি মাছ দিয়ে, বা টাকি মাছ, বাইন মাছ, মানে দেশি মাছ ভুনা। আর এটা স্পেশালি আমার দুলাভাই গরু মাংস, আমাকে চুইঝাল গরু মাংস ভুনা করে পাঠিয়েছে। আসলে এই সময় তো অনেক কিছু খেতে ইচ্ছা করে, আর বোনরা এমনই। এতদিন যদি আমি কাছাকাছি থাকতাম তো অনেক আইটেম এরকম খাবার প্রতিনিয়ত আসতো। তো ওই হচ্ছে এই সব কিছু। তারপরে এগুলো হচ্ছে ওর গাছের কদবেল। তো এত মজা খেতে। আর এই সময় কিন্তু অনেক কিছু খেতে ইচ্ছা করে। এই সময় মা, বোন এরা কিন্তু এই খেয়ালগুলো করে। আর সেটাই হয়েছে। তো এই যে ওভারঅল ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমি যদি খুলনাতে থাকতাম বা বাবার বাসায় থাকতাম তাহলে এরকম খাবার কম বেশি মাঝে মধ্যেই আসতো। কিন্তু আমি এত দূরে থাকি, ওইখানে আসলে পাঠানোর মতো সিচুয়েশন নেই। খুবই বেড অফ একটা জায়গা, মানুষ জার্নি করতেও ভয় পায়। তো এই যে আমি ওভারঅল খাবারগুলো তো আরেকবার দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল। ও হচ্ছে কিছু ছোট মাছ নিয়ে এসেছিল, কারণ এই সময় তো ছোট মাছ খাওয়া অনেক উপকারী। এই মাছগুলো আবার আমাদের ওই সাইডে পাওয়া যায় না, আমরা যেখানে থাকি। তো এখানে ৩ প্রকারের মতো মাছ ছিল, সেগুলোই হচ্ছে একটু ক্লিন করে নিচ্ছিল। আর আজকে বাজার থেকে ৩ টা ইলিশ মাছ নিয়ে এসেছে। সেই ইলিশ মাছগুলোকেও এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হবে। আর আজকের মেনুতে হচ্ছে ইলিশ মাছ ভাজিটা থাকবে। ইলিশ মাছ ভাজি আমাদের বাসার সবার পছন্দ, সাথে ডিম। তো খাওয়া-দাওয়ার সময় তো দেখাবোই। আর আমাদের ছাদে একটা ছাদ বাগান আছে, সেটা সম্পর্কেও শেয়ার করব। তো ওইখানে যে কুমড়া শাকগুলো আছে সেগুলাও হচ্ছে মানে আমরা রান্না করব। তো এই যে মাছগুলো কিন্তু বেশ ফ্রেশ ছিল এবং টাটকা ছিল। তো সেইটাকেই হচ্ছে খুব সুন্দর করে এখানে আম্মু ভাজি করে নিচ্ছিল। আমি একটু ছবি তুললাম। আর এটা হচ্ছে আমাদের গাছের কুমড়া শাক। আমি আপনাদের সাথে গাছের হচ্ছে ভিডিও শেয়ার করব। তো সেইখানে আপনারা দেখতে পারবেন। তো এই যে দুপুরে আমরা রান্না-বান্না শেষ করে একদম গোসল করে নামাজ পড়ে খেতে বসেছি। এখানে ছিল গাছের কুমড়া শাক আলু দিয়ে। আর এই পাশে ছিল হচ্ছে ইলিশ মাছ ভাজি, যার সাথে ছিল হচ্ছে ইলিশ মাছের ডিম ভাজি আর মরিচ পেঁয়াজ দিয়ে আর কি এটা করে। এটা আসলে পান্তা ভাত হলে মজা হতো, বাট গরম ভাত দিয়ে আর কি খাওয়া হয়েছিল। আর এখানে হচ্ছে আমার দুলাভাইয়ের হাতের রান্না মজাদার চুইঝাল গরুর মাংস ভুনা। এটা অসাধারণ একটা খাবার। আর এটা হচ্ছে পেপুলি শাক দিয়ে, টাকি মাছ দিয়ে একটা ভাজি। এটা আমার হাসব্যান্ডের অনেক প্রিয়, এটা কিন্তু খুব উপকারী। আর এটা হচ্ছে আমার ফেভারিট, বেলে মাছের চচ্চড়ি। খুব রেয়ার, যে খাবারগুলো পাওয়া যায় না। আর এটা হচ্ছে ঘ্যাটকোল, আমি জানি না আপনারা সবাই চিনেন কিনা। ঘ্যাটকোল একটা কচু টাইপের খাবার, ওইটার সাথে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি। তো এই প্রত্যেকটা খাবার অনেক ফেভারিট। আমরা ভীষণ মজা করে খাওয়া দাওয়া করেছিলাম, আর সাথে তো সাদা ভাত থাকবেই। তো খাওয়া দাওয়া শেষ করে পরে হচ্ছে আমরা একটু রেস্ট করেছিলাম। আর এটা হচ্ছে আমার হাসব্যান্ডের গোসলের আগের একটা ভিডিও। এটা হচ্ছে আমাদের মানে পোষা কুকুর, ওর নাম হচ্ছে ভূতু। তো ওকে হচ্ছে একটু আদর করছিল, সেইটারই হচ্ছে একটা ব্লগ। ও খুবই আদরপ্রেমী, বাট আমাদের ইসলাম ধর্মে তো আসলে এগুলা অ্যালাউ না।
তো এই জন্য হচ্ছে ও হাতে গ্লাভস পরে ওকে একটু আদর করছিল। আর এটা হচ্ছে সকালের ব্লগ, যেটা আমি মানে ওই দিনেরই সকালের ব্লগ, বাট আমি সকালে শ্যুট করেছিলাম বলে এই হলো হচ্ছে বর্তমানে আমাদের গাছের অবস্থা। এইগুলোকে আমরা চেঞ্জ করব, তো সেটার জন্যই আর কি সব গাছগুলো উঠিয়ে ফেলা হবে এখন। এদের বয়স অলমোস্ট 1 বছর, প্রচুর ফলন দিয়েছে। এখানে এখনো কিন্তু মরিচ আছে, বাট এখন নতুন গাছ লাগিয়ে দিব। আশা করি নতুন গাছে আবার ভালো ফলন হবে, যেহেতু এদের এখন ফলন অনেকটা কমে গিয়েছে। এই আর কি, তো আপনাদের সাথে দেখাচ্ছিলাম। এখানেই কুমড়ো শখ হয়েছিল, সেটাকে হচ্ছে আমরা এখন আর কি রান্না করেছিলাম। ওই যে ক্লিপটা দেখিয়েছিলাম সেটা। আসলে বাসায় কিন্তু অনেক সাইড নয়েজ হতে পারে, সবাই আমার ভয়েসটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এত মানুষ, তাও আসলে ভয়েস দেওয়ার জায়গা নেই। তারপরেও আমার ভিউয়ার্সরা আমার আপডেট জানতে চেয়েছে, অনেকে আমাকে মেইল করেছে আমার আসলে কী অবস্থা, আমি কেমন আছি, কেন ব্লগ দিচ্ছি না, কী চলছে, পুরো আপডেট জানতে চাচ্ছিল। তো তাদের জন্যই আমি এই ব্লগটা আর কি কষ্ট করে হলেও মেক করছি। আর এছাড়া আমি টুকটাক আপডেট দিব, হয়তোবা 10 তারিখের পর থেকে আমি একদম ফ্রি হয়ে যাব, তখন সব কিছুরই আপডেট টুকটাক দেওয়া হবে। এখন যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। আর গাছের যত্নও নিতে হবে, আমরা নতুন গাছও লাগিয়ে দিয়েছি, সেগুলোর ভিডিও আসছে সামনে। আর এই সব বাগানটা ফুল ক্লিন করে মাঠের অবস্থানে এরপর রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার সময় গিয়েছিলাম নিউ মার্কেটে, আমাদের বাদবাকি যেই শপিংগুলো বাকি। তো এই যে আই লাভ খুলনা লেখা ওই জায়গায় এসে ভিডিও না করলে হবে। আর এই যে নিউ মার্কেট, খুলনায় যারা আসেন তারা তো সবাই জানেন, নিউ মার্কেট আসলে নতুন করে চেনানোর কিছু নেই। তো সেখানে আর কি গিয়েছিলাম, টুকটাক শপিং যা বাকি ছিল সব করলাম। পরবর্তীতে হচ্ছে আমরা আপনার শান্তিধামে যে ফুল মার্কেট ছিল ওইখানে গিয়েছিলাম। ফুল মার্কেটে গিয়ে আসলে ফুলের বিষয়ে আমরা কথা বলে এসেছিলাম, কারণ আমাদের কাঁচা ফুল লাগবে। তো আগে থেকে অর্ডার করে না রাখলে অনেক সময় পাওয়া যায় না। ইদানিং খুলনাতে হচ্ছে নিউ মার্কেটের ওই সাইডটাতে জ্যাম হওয়া শুরু হয়েছে। তো আসলে আমরা খুলনার মানুষরা জ্যামে কিন্তু অভ্যস্ত না, তো হঠাৎ করে জ্যাম হলে খুবই বিরক্ত লাগে। তো সেটারই আর কি কিছু কিছু ক্লিপ, যখন যতটুকু পেরেছি ততটুকু ক্লিপ নেওয়া হয়েছে। খুব বেশি ক্লিপ মানে ওইভাবে তো আর শেয়ার করা হয়নি। তো দেখতে দেখতে হচ্ছে চলে যাচ্ছিলাম। আর আপনারা যারা প্রোগ্রাম করছেন অনেক অভিজ্ঞ, তারা তো জানেনই সব কিছু। আর আসলে প্রোগ্রাম বাড়িতে কিন্তু অনেক ঝামেলা, অনেক আর কি সবার ব্যাপার থাকে, মন রক্ষা, সবার সাজগোজ। তারপরে হচ্ছে আমি পার্লারও সিলেক্ট করে ফেলেছি। চেষ্টা করছি একদম অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আর কি পুরো ফুল মেকওভারটা করার। কারণ হচ্ছে এই মুহূর্তে তো সব প্রোডাক্ট ইউজ করা যাবে না। তো খুব ভালো মানের একটা পার্লারও ঠিক করে নিয়েছি। আর এখন হচ্ছে আমরা আর কি বাদবাকি যে শপিংগুলো সেগুলো করে নিচ্ছি। আমি আপনাদের সাথে শপিং ব্লগ ভাবে একটা ব্লগ শেয়ার করব ভাবছি, কিন্তু এটা একটু পরে করব, কারণ আমি এই যে আজকে লেহেঙ্গাটা বানাতে দিয়ে যাচ্ছি, এই লেহেঙ্গাটা তো এখনও আমাকে দেয়নি আর কি। তো এখনও যেহেতু হাতে পাইনি, তো ওই জন্য আর কি ওইটার জন্য আমি আর ভিডিওটা করতে পারছি না। তারপরেও সব কিছুই করা হবে, কিছু বাদ দিব না ইনশাল্লাহ। চেষ্টা করব সব কিছু দেখানোর, আর যতটুকু পারছি। আপনারা কিন্তু আর মোটিভেশনাল যদি কথা বলেন যে আপু আপনি স্টাডি ব্লগ স্টাডি দেখাচ্ছেন না, আসলে স্টাডি ব্লগ ঠিক আছে আমি করি, কিন্তু আমার একটা পার্সোনাল লাইফ আছে, আমার লাইফের বিভিন্ন আপস অ্যান্ড ডাউনস আছে, যেগুলো আসলে আমি শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। কারণ সবসময় পড়াশোনা দেখতে আপনাদেরও ভালো লাগে না, আমি জানি। তো আমি আসলে যেহেতু পড়ছি না, তাহলে আপনাদেরকে তো আমি যেটা করছি সেটাই দেখাবো। এটা কিন্তু ফুল মার্কেট, এখান থেকে আমরা ফুলের অর্ডারটা কনফার্ম করে যাচ্ছি, যাতে আমাদের যেদিন লাগবে ওইদিন সকালে ফুলগুলো পৌঁছে যায়। আর মেকওভারের জন্য আমি হচ্ছে খোপা করব, যেহেতু ওর জন্য আমার ফুল লাগবে, কাঁচা ফুল, সেটা সম্পর্কেও বলে যাচ্ছি। ওইদিন একদম সকাল সকাল টাটকা ফুল নেব এখান থেকে। যারা খুলনার আছেন তারা কোথা থেকে ফুল কিনেন আমাকে বলতে পারেন। অবশ্য খুলনার যারা, আমি আমার জানা মতে সেটা ফুল মার্কেটই। আর আমরা যে কমিউনিটি সেন্টারে আর কি প্রোগ্রামটা করব, তো সেটার বিষয়ে আমরা কথা বলতে গিয়েছিলাম, আর কথা বলে আসলাম আর কি। বাদবাকি যেসব কাজ ছিল আর কি, সে কাজগুলো মোটামুটি ওভারঅল কমপ্লিট করেছি। আর নিউ মার্কেট আসবো, আর সেই বিখ্যাত আইসক্রিম খাবো না তা কি হয়। তো তারপরে আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম। এরপর বাসায় ফিরে দেখি আম্মু হচ্ছে খাসির মাংসের সিঙ্গাড়া ভাজবে।
তো সেটাই বানিয়ে রেখেছে। সেটা আর কি আমি একটু করে যে মানে অল্প টাইম পেয়েছিলাম, তো ক্লিপ নিলাম। তো ক্লিপ নেওয়ার পরে হচ্ছে এখন আম্মু এটা ভাজবে। তো দেখি আম ভেজেও ফেলেছিল, যেহেতু আমি অলরেডি খেয়ে ফেলেছি তো আর কোনো সাসপেন্স ক্রিয়েট করব না। ভীষণ মজা হয়েছিল খেতে। আর এর মধ্যেই হচ্ছে আমার একটা পার্সেল, ওটা আমি অনলাইন একটা অনলাইনে একটা দোকানে অর্ডার করেছিলাম। তো সেটাও ভাবলাম এখন আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে যে আম সিঙ্গারা কিন্তু ভাজি হয়ে গিয়েছে। সিঙ্গারা খেতে, খেতে এর মধ্যে হচ্ছে আমি বাসায় এসে আর কি সিঙ্গারা খেলাম। সিঙ্গারা খাওয়ার পর দেখলাম যে এখানে হচ্ছে করছে আম কি বলে? আমার পার্সেলটা চলে এসেছে। তো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এই ক্লিপটাও আমি নিয়ে রেখেছিলাম। আনবক্সিং আসলে আমি করে ফেলেছি। আনবক্সিং করার আর কোনো সিস্টেম নেই। যেহেতু আনবক্সিং করা শেষ, আমি জাস্ট আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাবো। তেমন কিছুই না। বিয়ের আসলে মেয়েদের তো সাজগোজের জিনিসের অভাব নেই। আর এগুলো তো লাগবেই। তো আমি হচ্ছে ২ টা কালিরা বা বিয়ের রাখি যেটা বলে মেয়েদের, ওইটা অর্ডার করেছিলাম। তো এটা পৌঁছে গিয়েছে। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। বেশ সুন্দর। আমার যেহেতু মেরুন কালারের লেহেঙ্গা, তার সাথে এটা বেশ ভালো লাগবে। আর বেশ ভালো আর কি মানাবে। তো সেই জন্য আর কি এটা নিয়েছি। আর এটার সম্পর্কে হচ্ছে আপনারা যদি দাম জানতে চান বা কিছু তো যদি জিজ্ঞেস করেন তাহলে বলব, যেহেতু আমি নিজেই অর্ডার করেছি এটা আমি মানে আর কি ভালোভাবে জানি। আর আরেকটা হচ্ছে গায়ে হলুদ আর মেহেন্দির যে গহনা, তো সেটা হচ্ছে আমার ভাবি অর্ডার করে দিয়েছিল। তো এটার দাম আমি ওইভাবে জানি না, বাট অর্ডার করে দিয়েছিল তো এটা চলে এসেছে। তো সেটাও বললাম, যেহেতু আমি ম্যাজেন্টা কালারের শাড়ি পরবো, তার সাথে ম্যাচিং করে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার মানে গোলাপের আম টিকলি, টিকলিটা সেটআপ করলাম। তারপরে হচ্ছে আম এখানে এটা হচ্ছে যে কানটামা যেটা বলে আর কি, কানের দুল। তো সেটা আর কি নিয়েছিলাম। যেহেতু মানে এটাই প্রোগ্রাম, আমাদের মেইন প্রোগ্রাম বা লাস্ট প্রোগ্রাম। তো সেটার জন্যই আর কি টুকটাক করে আমরা চেষ্টা করছি নিজেদের মতো করে সবকিছুই করার। তো সেটাই আর কি। আর এটা হচ্ছে মানে মেইন যে গলার মালাটা সেটা। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার ভাবি যেটা এই যে চয়েস করে দিয়েছে। কারণ একদম কাঁচা ফুল একটা ব্যাপার আছে। আর কাঁচা ফুলের গহনা আমার খুবই পছন্দ। আর এটা হচ্ছে আমি মেহেন্দিতে জাস্ট ২ টা দুল আর হচ্ছে একটা টিকলি নিয়েছি। কারণ মেহেন্দিতে মোটামুটি এতটুকুই সাজবো। আর সাথে হচ্ছে গ্রিন পরবো। তো তার ভিতরে আর কি ইয়েলোটা বেশ ফুটবে মনে হলো। তো এই ছিল আমার সব মিলিয়ে ব্লগ।